যারা এই কোর্সটা দেখছেন তাদের এই ধরনের চান্স খুবই বেশি যে তারা একদম টোটালি একদম নিউ এই ওয়েব ডিজাইনের যে সাইড, এই সাইডটাতে। যেহেতু বেশিরভাগ ইউজারই ওয়েব ডিজাইনের সাইডে নতুন, সেহেতু আমি কয়েকটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। যেমন একটা ওয়েব ডিজাইন করতে গেলে আপনারা যারা দেখছেন তারা অনেকেই হয়তো অলরেডি জেনেছেন যে ওয়েব ডিজাইন করতে গেলে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং আরও অনেক টেকনোলজি আছে যেগুলো আপনাকে ইউজ করতে হবে। বাট প্রথম দিকে আপনি যখন শিখবেন, শেখার সময় আপনার খুব বড় ধরনের একটা সমস্যা হবে যে এইচটিএমএল দিয়ে কী করে, সিএসএস দিয়ে কী করে এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে কী করে, যেটা একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আমি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। যেমন আপনি যদি একটা বিল্ডিং তৈরি করতে চান, আপনার নিজের বিল্ডিং, সেটা তৈরি করতে গেলে প্রথমে আপনি যেটা করবেন, আপনি বিম, কলাম এইগুলো তৈরি করে বিল্ডিংয়ের স্ট্রাকচারটা তৈরি করবেন এবং আপনি ইট দিয়ে বিভিন্ন দেয়াল আপনি দিয়ে দিয়ে বিভিন্ন রুম তৈরি করবেন। এই যে আপনি 3-4 তলা একটা বিল্ডিং আপনি তৈরি করলেন, এটা হলো যে স্ট্রাকচারটা আপনি দাঁড় করালেন, এই স্ট্রাকচারটাকে হলো এইচটিএমএল, যেটা একটা ওয়েবসাইট যখন করবেন ওয়েবসাইটের একটা স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারটা হলো এইচটিএমএল। এরপরে আপনি বিল্ডিংটা তৈরি করার পরে আপনি ওইটাকে বিভিন্ন রুমের জন্য বিভিন্ন কালার এবং একটা বিল্ডিংয়ের জন্য ওভারঅল একটা কালার দিবেন এবং এটার ভিতরে অনেক ইন্টেরিয়র ডিজাইন আপনি করবেন। এই যে ডিজাইন স্টাইল এগুলো আপনি ইউজ করছেন আপনার বিল্ডিংটাকে সুন্দর দেখানোর জন্য, এটা হলো সিএসএস। একটা ওয়েবের স্ট্রাকচার তৈরি করার পরে এটার ভিতরে আপনি সিএসএস ইউজ করার মাধ্যমে আপনি এই যে ওয়েবসাইটটাকে স্টাইলিশ করতে পারছেন এবং ওয়েবসাইটের লুকসটা অনেক সুন্দর দেখাবে। এরপরে থার্ড যেটা, যে আপনি যখন বিল্ডিংয়ের আপনি স্ট্রাকচার দাঁড় করালেন এবং এই যে বিল্ডিংয়ের যে স্টাইল করলেন, এটার পরে আপনি বিল্ডিংয়ে উঠে পড়লেন থাকার জন্য, কিন্তু আরও কিছু ফ্যাসিলিটি আপনার দরকার, যেমন গ্যাসের লাইন, পানির লাইন, এই জিনিসগুলো বা কারেন্টের লাইন, এই জিনিসগুলো আপনার খুব ইম্পর্টেন্ট, কারণ এইগুলো ছাড়া আপনি ওখানে থাকতে পারবেন না, বা থাকতে পারবেন কিন্তু খুব সমস্যা হবে। এই যে ফ্যাসিলিটিগুলো, এই ফ্যাসিলিটিগুলো হলো জাভাস্ক্রিপ্ট। আপনি একটা ওয়েবসাইট আপনি স্ট্রাকচার তৈরি করলেন, স্টাইল করলেন, কিন্তু ওয়েবসাইটে যদি আপনি জাভাস্ক্রিপ্ট না করেন এটা ইউজার ফ্রেন্ডলি হবে না। মানুষ এটা ইউজ করতে পারবে কিন্তু বাট এটার একটা পারফেক্ট আপনি ওয়েতে আপনি এটাকে ইউজারের কাছে পৌঁছায় দিতে পারবেন না। তো ওই জাভাস্ক্রিপ্ট যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ওই ফ্যাসিলিটিগুলোর কারণে আপনার ওয়েবসাইটটা যখন কেউ ব্রাউজ করবে সে অনেক মজা পাবে ব্রাউজ করে। এই তিনটা হলো এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের ভিতরে মেন পার্থক্য।